পারিবারিক জীবনে একটা প্রধানতম জিনিস হচ্ছে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। মানে পারিবারিক জীবনের অন্যতম প্রধান একটা দিক হলো এখানে পরস্পর শান্তি এবং সুখ এখানে পাওয়া যায়। শান্তি অন্য কোনো কথা কোথায় না, ভাইয়েরা বলছি, বোনেরা বলছি, অন্য কোথাও শান্তি খুঁজে লাভ নেই। আল্লাহ বলছেন পরিবারের জীবনে বিল্ট ইন তিনি শান্তি তৈরি করে দিয়েছেন। এবং যেমন পুরুষরা সারাদিন কাজ করার পর তারা বাসায় ফিরে যাবেন শান্তির খোঁজে, মায়েরা সারাদিন, বোনেরা আপনার স্ত্রীরা সারাদিন কাজ করার পর স্বামী ফিরে আসবেন, এইটাতে তিনি শান্তি খুঁজবেন, আমার স্বামী ফিরে আসলে আমি শান্তি পাবো। অর্থাৎ পরস্পরের জন্য শান্তিদায়ক হবে। এটা কিন্তু আল্লাহ তাআলার কথা, আল্লাহর নির্দেশ, এবং এটা বিল্ট ইন কিন্তু আমাদের মাঝে। যেমন বোনেরা তারা কিন্তু ভেরি লাভিং, তারা কিন্তু ভালোবাসার একটা মন তাদের আছে। নারীরা তো এমনি কোমল, তাদের ভালোবাসার মন আছে। পুরুষরা তো এমনি তারা মানে আপনার কি খুব শক্তিশালী হৃদয়ের শরীরের অধিকারী, ফলে তারা বাইরে থেকে আয় ইনকাম করে ঘরটা যেন সত্যিকার একটা শান্তির নীড় হয়, এই যোগ্যতা তাদের আছে। কিন্তু এখন আমাদেরকে মিডিয়া, কালচার ইত্যাদি ইত্যাদি আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এগুলো থেকে বাঁচাতে হলে আমাদের যে বিল্ট ইন ন্যাচারাল ফেতরাতি যেই অবস্থা আমাদের ছিল সেই অবস্থা আমাদের থাকা দরকার। আল্লাহ তাআলা বলেছেন পারিবারিক জীবনের কেমিস্ট্রি হচ্ছে দুইটা। এখন তো আমরা কেবল ফিজিক্স নিয়ে আসি। ফিজিক্স মানে কি, কে দেখতে কত সুন্দর, এটাই কেবলমাত্র, কিন্তু কেমিস্ট্রি কোথাও নাই। মূলত দরকার তো কেমিস্ট্রি। কেমিস্ট্রি কি? কেমিস্ট্রি হচ্ছে হার্ট, আপনার হৃদয়ে আসলে কি আছে। আর কেবল শরীর সর্বস্ব জীবন না, চেহারাই কেবলমাত্র সব কিছু না। চেহারা তো আছেই, একজনের চেহারা একেবারে ধরেন বিশ্ব সুন্দরী এরকম একটা টাইপের, কিন্তু তার চরিত্র হচ্ছে একেবারে মানে ওই 2-4 দিন থাকা যায়, এরপর আর থাকা যায়। একটা মাকাল ফলের মতো। মাকাল ফল তো দেখছেন আপনারা, মাকাল ফল। আরেকজন হচ্ছে বডি বিল্ডার পুরুষ, ওই আরেক টাইপের ওই মাকাল ফল। এর বাইরে কিছু না, দেখতে হয়তো সুন্দর কিন্তু চরিত্রটা কি একেবারে তার বিপরীত। এরকম তো হলে চলবে না, বরং আপনার ভিতর থেকে ভালো মানুষ হতে হবে। চেহারা কয়েকদিন পরে চেহারার প্রতি আকর্ষণ কমে যাবে, কিন্তু চরিত্রের প্রতি মানুষের আকর্ষণ কখনোই কমে না, খুবই দরকার। একজন রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন পারিবারিক জীবনে কেমিস্ট্রি হলো দুটো, আল মাওয়াদ্দা, ইন্টেন্স লাভ। ইন্টেন্স লাভ মানে কি, স্বামী এবং স্ত্রী আরেকজন আরেকজনকে পাগলের মতো ভালোবাসবে। পাগল মানে কি, অর্থাৎ দুইজন ধরে হাসতেছে, বাইরে থেকে কেউ এসে বলবে দুইজনে এটা পাগল হয়ে গেছো নাকি, তোমরা এরকম করছো কেন, পাগল হয়ে গেছো নাকি, এরকম করছো কেন। মানে হাসতে অথবা লুটিয়ে পড়তেছে একজন আরেকজনের গায়ের উপর। এমন কি কারণে হাসতেছি, কিছুক্ষণ পরে আমরা কি নিয়ে হাসা শুরু করছিলাম ভুলে গেছে। এইটা হচ্ছে কোরআনের কথা, আল মাওয়াদ্দা। এবং 2 নম্বর হচ্ছে কি, রাহমা, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং রাহমা। এবং ইন্টারেস্টিংলি দুটো শব্দ এখানে নাকেরা মানে ইনডেফিনিট। আপনার ইংরেজি গ্রামার যারা পড়েছেন, ইনডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট কোনো মাওয়াদ্দা, রহমত না, মানে একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করবেন। অনুগ্রহ মানে কি, আমি গতকাল একটা ভিডিও দেখছিলাম, ভিডিওতে দেখলাম একজন নারী, তিনি প্রচণ্ড বৃদ্ধা, আমার মনে হয় তার বয়স হবে 90, আর তার স্বামীর বয়স 100 সুই। এই স্বামী কি করছে, তার স্ত্রীর মাথাটা টিপিয়ে দিতেছে, পাটা টিপিয়ে দিচ্ছে। আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু ক্রাই। সুবহানাল্লাহ। এই দৃশ্যকে এখন যুবক যুবতীদের মাঝেই তো আপনি দেখবেন না। এই বিয়ে হয়েছে আমার তো স্টুডেন্ট, এরকম ধরেন হাজার স্টুডেন্টের বিয়ে হয়েছে আমার, আমি নিজেও কত শত পড়াইছি মনে নাই। বিয়ে হওয়ার 1 মাস পরে আইসা কান্নাকাটি করে, স্যার আপনি তো বিয়ে পড়ে দিয়েছেন, এখন তো আর একসাথে থাকতে পারতেছি না, করণীয় কি। আরে মেয়ে 2-4 বছর তো হানিমুনেই যায়, তাদের প্রথম দিকে 1-2 মাসের পর থেকে তাদের খোটাখুটি, সিমটি ইত্যাদি শুরু হয়েছে। তাহলে এরা 100 বছর কেমনি জীবনযাপন করলো, একজন আরেকজনকে যে মমতায়, যে ভালোবাসায় একজন আরেকজনের মাথা টিপিয়ে দিচ্ছে। বিশেষ করে নারীরা তো একটু দুর্বল হয়ে যায় এই কারণ আমাদের দেশীয় প্রেক্ষাপটে এরা প্রচণ্ড স্ট্রেস নেয়। এক সন্তান জন্মের স্ট্রেস, তারপরে পারিবারিক স্ট্রেস, আর মহিলাদের তো একটা চরিত্র আছে, তা হলো যে তারা কোনোদিন ভালো খাবে না, সব ভালো খাবারটা সন্তানদের জন্য আর স্বামীর জন্য রেখে দেবে, আর নিজেরা সব পচা গান্দা ইত্যাদি এগুলো খাবে। এটা বোনদের এটা তাদের হার্টের পরিচয়, কিন্তু হার্টের পরিচয়টা দিয়ে লাভ কি, এটা হচ্ছে ব্রাদারদের আবার প্রবলেম। ব্রাদাররা হচ্ছে তাদের স্ত্রীদের জন্য কী লাগবে এগুলো খুঁজে নিয়ে আসা দরকার, তুমি এটা খাও, বসে নিজেরা খাওয়াবে, এই ভালোবাসা তো না। এগুলো আমরা আগে দেখছি, ছোটোবেলায় দেখেছি, শুনেছি এরকম ভালোবাসার কথা। এবং ওই জন্য দেখেন আপনি আগের যুগে নারীরা তারা কিন্তু স্ট্রেংথ, যেমন আমার মায়ের বয়স এখন প্রায় 75, 76, 77, আল্লাহর রহমতে এখনও, কালকে আমি রাতটাই তার পাটা একটু শুধু টিপিয়ে দিচ্ছিলাম, এতটুকুই, আর আল্লাহর রহমতে ভালো আছেন। কিন্তু এখনকার নারীরা, আমার স্ত্রীকে দেখা যায় তুলনামূলকভাবে আমার মায়ের চেয়ে একটু শারীরিকভাবে বেশি দুর্বল মনে হচ্ছে, যেন মানে পরিস্থিতি এরকম মনে হয়। আমি অন্যদেরকে কথা বলছি, কারণ হচ্ছে আসলে আমরা সেভাবে টেক কেয়ার করি না আমাদের স্ত্রীদের, যেভাবে টেক কেয়ার করা দরকার ছিল। তার রহমত, একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করা,
একজন আরেকজনের প্রতি অনুগ্রহের দৃষ্টিতে দেখে। আপনি ভাই বাইরের মানুষের প্রতি অনুগ্রহ দেখে লাভ কি? লাভ আছে, কিন্তু স্ত্রীর প্রতি অনুগ্রহ করলে 3 ধরনের লাভ আছে। একটা হলো তিনি আপনার স্ত্রী, আত্মীয়তার সম্পর্ক, আবার আপনার দায়িত্ব আছে একজন মুসলিমার প্রতি, এরপরে আরও কত কিছু আছে। তিনি তো আপনার প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী তিনি। এবং কেমন প্রতিবেশী? আপনার পাশের সিটি শুয়ে থাকেন সারাদিন, সব সময় আপনার পাশের সিটেই বসেন, মানে এরকম প্রতিবেশী। এর চেয়ে নিকটবর্তী প্রতিবেশী আর কই পাবেন আপনি? এর চেয়ে নিকটবর্তী প্রতিবেশী আর কোথাও নাই। এর কত ধরনের অধিকার আছে একজন নারীর অথবা একজন পুরুষের, মানে একজন স্বামী বা একজন স্ত্রীর। এটা অনুগ্রহ প্রত্যেকের প্রতি প্রদর্শন করা, দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং একজনের প্রতি আরেকজন অনুগ্রহ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। সে আমার উম্মার অন্তর্ভুক্ত না যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না। স্ত্রী যদি আপনার বয়সে ছোট হয় তাহলে তার প্রতি স্নেহ করে, এটা কিন্তু রাসূলের উম্মত হওয়ার একটা দাবি, এটা একটা বৈশিষ্ট্য। স্বামী যদি আপনাদের বড় হয় বয়সে, তাহলে তাকে শ্রদ্ধা করো কি আপনার রাসূলের উম্মত হওয়ার জন্য একটা অন্যতম প্রধান একটা কন্ডিশন, শর্ত। এগুলো আমাদের মাথায় রাখা দরকার। আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। একটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম। এরপর আমাদের শারীরিক চাহিদা আছে, সেটা তো ভিন্ন বিষয়, সেটা তো, এবং এটাও কিন্তু আমাদের জন্য একটা সাদাকা, এটা ইবাদত, এটাও আপনার নফল নামাজ পড়ার মতো একটা জিনিস, এটাও সাদাকা করার মতো একটা জিনিস।